প্রোফাইল পিকচার হিসেবেও নিজেদের ছবি সেভ করা জায়েজ নাই। ছেলেদের ছবি তো আইডেন্টিটির জন্য দেওয়া যেতে পারে, যেহেতু প্রিন্ট হওয়ার আগ পর্যন্ত অনেক ওলামাদের মতে ছবি তোলা জায়েজ আছে, প্রয়োজনের ভিত্তিতে একটা প্রয়োজন, আইডেন্টিটির প্রয়োজন, পরিচিতির প্রয়োজন। কিন্তু মা বোনরা প্রোফাইল পিকচার হিসেবেও নিজেদের ছবি সেট করা জায়েজ নাই। মহান আল্লাহ বলেন, জাল হক এসেছে সত্য, ওয়াজাহাকাল বাতিল চলে গেছে মিথ্যা, ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যা, কানা যাহুকা চিরদিন মিথ্যা। আমরা এখন প্রমাণ করব হানাফি মাযহাবের পুরো নামাজ জাল হাদিসের উপর প্রতিষ্ঠিত। হাত কোথায় বাঁধবেন এই বিধান কি রাসূলের জীবনে নাই? এই হাদিস কি হাদিসের কিতাবে নাই? তাহলে আবু হানিফার থেকে কেন মাসালা গ্রহণ করতে হবে? সুনানো ইবনু খুজাইমাতে 427 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সদরিহি, বুকের উপর হাত বেঁধে নামাজ পড়তেন। জিরাতুন সাধারণত এই গিট, এই কুনি থেকে এই হাত পর্যন্ত, কুনি থেকে এই হাত পর্যন্ত কে বলা হয় জিরাতুন। রাউন্ড 1 বলছেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাহুল ইয়ুমনা আলা ইয়াদিহিল ইউসরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাতকে বাম হাতের উপর রাখতেন, সুম্মা ইয়াশুদ্দু বাইনাহুমা, তারপরে দুটোকে মজবুত করে ধারণ করতে, ঢিলা করে নাই, বরং মজবুত করে ধারণ করতেন। আলা সাদরিহি, সাদর মানে বুক, বক্তদের হাদিস। এই হাদিসটি যদি মুরসাল হাদিস যায়ীফ, ওদের হাদিস। এই হাদিসটি যদি মুরসাল হাদিস যায়ীফ। ডান হাত রাখলেন, তাহলে হাত ছেড়ে নয়। আলা সাদরিহি কোথায় রাখলেন? বুকের ওপর রাখলেন, সহিহ ইবনে খুজাইমার হাদিস। তাহলে বুকের ওপর হাত রেখে নামাজ পড়ে হচ্ছে সহিহ হাদিস মোতাবেক আমল। রাউন্ড 2 আর বুকের উপর হাত বাঁধার এক বাক্যে একটাই সহিহ হাদিস এরকম নাই। আর বুকের উপর হাত বাঁধার এক বাক্যে একটাই সহিহ হাদিস এরকম নাই। কিন্তু আমি হাদিসের সনদগুলো দেখেছি, এমনকি বুখারীতে হাত বাঁধা ছাড়া কোনো স্থানে হাত বাঁধতে হবে এই সম্পর্কে কোনো সহিহ হাদিস নেই। আপনার মত কি? বুখারীতে বুকের উপর হাত বাঁধা বলে স্পষ্ট কিছু নাই, বলা আছে বাহুর উপর বাহু রাখতে। আর বুকের উপর হাত বাঁধার এক বাক্যে একটাই সহিহ হাদিস এরকম নাই। অনেকগুলো হাদিস মিলিয়ে বুকের উপর হাত বাঁধার হাদিসগুলোই অন্য হাদিসের তুলনায় বেশি বিশুদ্ধ। নাভির নিচে হাত বাঁধার হাদিসের তুলনায় বেশি বিশুদ্ধ। অনেকগুলো হাদিস মিলিয়ে বুকের উপর হাত বাঁধার হাদিসগুলোই অন্য হাদিসের তুলনায় বেশি বিশুদ্ধ। নাভির নিচে হাত বাঁধার হাদিসের তুলনায় বেশি বিশুদ্ধ। রাউন্ড 3 এই বুকের বাঁধাকে সহিহ বলতে রাজি হননি, বরং ইমাম আহমদ ইবনে হাম্বল, ইবনুল কাইয়িম আহমদ ইবনে হাম্বলের অনুসারী ছিলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল নাভির নিচে বা উপরে বাঁধতে বলেছেন, বুকে বাঁধাকে তিনি মাকরু বলেছেন। যে কারণে ইবনুল কাইয়িম বুকে বাঁধার হাদিসগুলোকে হাদিসকে সহিহ বলতে উনি আপত্তি করেছেন। আলা সদরিহি ইল্লা মুআম্মাল, এই একমাত্র ব্যক্তি ছাড়া কেউ বুকের উপর কথা বলিনি, সে দুর্বল। এই ক্ষেত্রে আমরা প্রথমে যেটা বুঝতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসগুলোতে ডান হাতের উপরে বাম হাত রাখতে বলেছেন, এটা আমরা এখানে রাখি, ইনশাআল্লাহ সুন্নত আদায় হয়ে যাবে। সবগুলো হাদিস মিলালে বুকের উপরটা অধিক, বা মানে যেহেতু বলা হয়েছে জেরা, নাভির নিচে পর্যন্ত যায় না, এই কাছাকাছিটাই জোরালো হয়। সহিহ হাদিসে জেরা বলা হয়েছে, এখানে রাখার কথা। সবগুলো হাদিস মিলালে বুকের উপরটা অধিক, বা মানে যেহেতু বলা হয়েছে জেরা, নাভির নিচে পর্যন্ত যায় না, এই কাছাকাছিটাই জোরালো হয়। সহিহ হাদিসে জেরা বলা হয়েছে, এখানে রাখার কথা। ফাইনাল রাউন্ড কোমর, এক হচ্ছে বুকের উপরে, একটা নাভির উপরে, আর একটা নাভি সংলগ্ন নিচে। তিনটাই হাদিসে আছে, তিনটা হাদিসে আছে। তবে আমরা সাজেস্ট করি উপরের দিকে বাঁধার ব্যাপারে, এটা অপেক্ষাকৃত বেশি প্রামাণ্য দলিল দিয়ে প্রমাণিত। যদি নিচে বাঁধেন সমস্যা নেই, অর্থাৎ এই যে উপরে যেটা, এটা আমরা সাজেস্ট করি। যদি নিচে বাঁধতে চান তাও হবে। হানাফিরা তাহতা সুতরা, নাভি সংলগ্ন নিচে, এটাও হাদিস আছে, বাঁধতে পারে। নাভি সংলগ্ন নিচে বাঁধতে পারে, তবে অপেক্ষাকৃত এটার বর্ণনাটা একটু দুর্বল বর্ণনা, কিন্তু এই বর্ণনাগুলো সহি, বাট সবগুলো ঠিক আছে।
অনেক সহিহ আকীদার আলেমের মুখ থেকে শুনলাম বুকের উপর হাত বাঁধার হাদিস নাকি জয়ফ। জি, বুকের উপর হাত বাঁধার হাদিসটা দুর্বল। তবে হাত বাঁধা এই হাদিসটা আপনি বলছেন এটা দুর্বল, কিন্তু আসলে এই হাত বাঁধলে কাছাকাছি আসেই। বুক বলতে যদি আপনি এটাও বুক বুঝেন, এটাও বুক, এটাও বুঝ, এটাও বুক, এই সবটাই বুক। এখানে যেখানে বাঁধেন, কিন্তু নাভির নিচের তো আরো বেশি দুর্বল। তো এখানে বাঁধলে কিন্তু আপনার বুকে হচ্ছে, এটা কিন্তু নিচে হচ্ছে না। কিন্তু যারা মনে করেন এইখানে বাঁধতে হবে, এইটা হচ্ছে দুর্বল, এটা দুর্বল, এটা না। এখানে বাঁধলেই তিনটা জিনিস যদি আপনি কভার করেন, এইটা এইটা এইটা, তাহলে আপনি দেখবেন যে আপনার এটা কোথায় যাচ্ছে, বুকের কাছেই যাচ্ছে। এটা হচ্ছে সুন্নাত তরিকা। ইমাম বুখারীর হাদিস থেকে আমরা এটাই পাই, ইমাম বুখারীর হাদিস থেকে আমরা এটাই পাই যে এই তিনটি জিনিস যেখানে যায় সেটাই হচ্ছে আপনার সত্যিকারের হাত বাঁধার নিয়ম। তারপরেও আমরা যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনির্ধারিত কোন সহিহ হাদিসে এভাবে বলেন, অধিকাংশ হাদিসে রাখতে বলেছেন, কাজে এইটাই সহিহ আর ওইটা নয় এই পর্যায়ে আমরা না যাই, বরং আমরা বুঝি যে এই 2-3 রকমের আছে, আমাদের প্রশস্ততা আনি। সাধারণ মুসলমান, আমাদের দেশের মুসলমান যারা আমরা হানাফি মাযহাবের অনুসরণ করি, আমরা যে প্রচন্ড ভুলটা করি সেটা হলো একজন মানুষ উপরে হাত বেঁধেছে বা রাফা আয়াদিন করেছে, তাকে দেখে কখনো বলি ওহাবি, কখনো বলি কাদিয়ানি, কখনো বলি নামাজহাবি, অর্থাৎ লোকটা আমার ইমামের মত মানেনি, কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মত মেনেছে, কয়েক ডজন সাহাবীর অনুসরণ করেছে, তাকে আমি ভালো বলতে রাজি নই। তাহলে আমি খারাপ বললাম কাকে? স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে খারাপ বললাম।